দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন, কোনোভাবে সন্তান হচ্ছে না। সন্তান হওয়াটা এটা কি কোনো নিয়ম-কানুন না ওষুধপত্র খেলেই হবে? সন্তান ধারণ বা গর্ভধারণ কোনো একক কোনো প্রসেস না। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি বায়োলজিক্যাল ক্যাসকেড, যেটার প্রতিটা ধাপে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম-কানুন আছে। সেই নিয়ম-কানুনের যেকোনো একটি নিয়ম অনিয়ম করলেই গর্ভধারণ থেকে দূরে ছিটকে পড়ে যেতে পারেন। প্রথমে একটা নারীর তার গর্ভধারণ করতে গেলে অবশ্যই লুটিনাইজিং হরমোনের প্রয়োজন হয়। আর এই লুটিনাইজিং হরমোন একটা নারীর ওভুলেশন বা ডিম্বস্ফোটন প্রক্রিয়াটাকে সচল রাখে। ডিম্বস্ফোটন হলে একটা ম্যাচিউর ডিম একটা পুরুষের শুক্রাণু বা স্পার্মের সাথে সংযুক্ত হয়েই কিন্তু একটা গর্ভে সন্তানের তৈরি হয়। একটা পুরুষের স্পার্ম যখন একটা নারীর দেহতে প্রবেশ করে, তখন সেখানে ক্যাপাসিটেশন নামক এক ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে স্পার্মে তার ফার্টিলাইজেশন ক্ষমতা ধারণ করে। এরপর একটা পুরুষের স্পার্মের মাথায় থাকা যে এনজাইম, সেটা রিলিজ হয় এবং এই টার্মটাকে অ্যাক্রোজম রিঅ্যাকশন বলে, যা একটা নারীর ডিম্বাণুর যে আউটার লেয়ার সেটা ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং তখন ফার্টিলাইজেশন ঘটে এবং সফলভাবে সেটা নারীদের ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলা পার্টে। এরপর নারীর দেহে জাইগোট তৈরি হতে থাকে এবং সেটা ধীরে ধীরে ব্লাস্টোসিস্ট স্টেজে পৌঁছায় এবং জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্ট করে। আসলে বন্ধ্যাত্ব কোনো জায়গা, কোনো ব্যক্তির কোনো অসুবিধা না, বরং এটা বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের ফেইলার ঘটে শুধুমাত্র আমাদের বায়োলজিক্যাল কিছু জটিলতার কারণে। আপনি আমার কিছু অনিয়মের কারণে এই ধরনের বন্ধ্যাত্বের তৈরি হয়। যদি পুরুষের দিক থেকে ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে পুরুষের স্পার্মের যদি কিছু জটিলতা হয়, জটিলতা হওয়ার দুটি কারণ। এক নম্বর হচ্ছে পুরুষের স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন। সেটা কেন হয়? একটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস যখন বাড়বে, তখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস লেভেলটি একটা পুরুষের স্পার্মের ডিএনএ ভেঙে দিবে। ডিএনএ ভাঙা স্পার্ম এমব্রায়ো শুরু হলেও সেটা 3 থেকে 5 দিনের মধ্যে মেয়েদের মাসিক হয়ে যায়। এজন্য ম্যাক্সিমাম মেয়ে আমাদেরকে বলে থাকে যে তার পজিটিভ আসছে, কিন্তু তার প্রেগনেন্সির মতো অনুভব হচ্ছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে তার আবারও তার পিরিয়ড হয়ে যাচ্ছে। এটা মূলত পুরুষের স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশনের কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে পুরুষের যদি মটিলিটি কম থাকে তার স্পার্মের, সেক্ষেত্রে সেটা যে জায়গা থেকে ফার্টিলাইজেশন হবে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে না তার স্পার্ম, এবং আলটিমেটলি গর্ভ ফেইলার হতে থাকে। এবং সবথেকে বড় প্রবলেম হচ্ছে পুরুষের স্পার্মে থাকা যে কোলেস্টেরল, সেটা যদি স্পার্মের মেমব্রেন থেকে সঠিকভাবে বের না হতে পারে, তাহলে সেই স্পার্ম অ্যাক্টিভ বা জীবিত হতে পারে না এবং আলটিমেটলি গর্ভ ফেইলিওর হতে পারে। এখন যদি নারীদের ক্ষেত্রে কিছু ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে নারীদের ডিম্বাশয় যদি ডিসফাংশন বা অকার্যকর থাকে, এটা আসলে কেন হয়? নারীদের গনোডোট্রপিন রিলিজিং হরমোন যদি সঠিকভাবে রিলিজ না হয়, নারীদের ডিম্বাশয়ে থাকা যে ফলিকল সেটা যদি সঠিকভাবে ম্যাচিউর না হয়, তাহলে আলটিমেটলি নারীদের ওভুলেশন বন্ধ থাকবে, যার পরিপ্রেক্ষিতে গর্ভে সন্তান হবে না। আর এই প্রসেস যখন হয়, তখন নারীদের মাসিক চক্রে এক ধরনের জটিলতা তৈরি হয়। হয়তো মাসিক বন্ধ হয়ে যায় অথবা মাসিক ইরেগুলারিটির মতো জটিলতা দেখা দিতে পারে। 2 নম্বর যে কারণ, সেটা হচ্ছে নারীদের যে টিউব, সেটা যদি কোনোভাবে জটিলতা থাকে, তার মধ্যে টিউব যদি ব্লক থাকে অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডির মতো যদি প্রবলেম থাকে, পিআইডির প্রবলেম হলে নারীদের সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বাড়তে পারে, ব্যথা হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণের মতো প্রবলেম তৈরি হতে পারে। জরায়ুর যে জায়গাটাতে ইমপ্লান্ট হবে, সেই এন্ড্রোমেট্রিয়াম লাইনিং এর যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু গর্ভ ফেইলিওর হতে পারে। গর্ভ ফেইলিওর এটা কোনো দোষ না, কোনো পাপ না, এটা সাধারণত আমাদের বডির একটা ন্যাচারাল প্রসেস। এই প্রসেসটাকে সক্রিয় রাখতে হলে আমাদের কয়েকটি কাজ করতে হবে। তার মধ্যে সঠিক লাইফস্টাইলটা মানা অত্যন্ত জরুরি। একটা নারীর পিরিয়ড নিয়মিত রাখতে হবে। নারীদের গর্ভে সন্তান চাইলে 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া উচিত, এবং পুরুষের ক্ষেত্রে ধূমপান এড়িয়ে চলতে হবে। ঢিলাঢালা পোশাক পরিধান করার পাশাপাশি যে খাদ্যগুলো পুরুষের শুক্রাণুর গতি বৃদ্ধি করে, শুক্রাণুর কোয়ালিটি বাড়ায়, সে খাবারগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। ব্যায়াম করতে হবে, সেক্ষেত্রে পুরুষের ব্লাড সার্কুলেশন ভালো থাকে, আলটিমেটলি তার পুরুষত্ব অনেক বেশি ভালো থাকে। সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।